কি উপকার করেছে? আমি যখন অনেকটা নিচে পড়ে গিয়েছিলাম না, তখন ঠিক সেই সময় ওই মানুষটা আমাকে ফলো করেছিল, পুরো ভিডিও করেছিল, পুরো পুরো জিনিসটা ছবি তোলা হয়েছিল, পুরো খুনের। আর তারপরে অনেকটা গভীর খাদে আমি পড়ে গেছিলাম, সেখানে ওই মানুষটা পৌঁছে গিয়েছিল, তারপর সেখান থেকে আমাকে মানুষটা বাঁচায়। আমাকে বাঁচায় ওই মানুষটা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ। যা, আমাকে কোনো পয়েন্টই দিল না। মানেটা কি? গীতাকে ছেড়ে আমি কাব্যকে বিয়ে করতে রাজি হলাম, কারো মনে সন্দেহ জাগলো না যে আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করব। স্বস্তিক, তার মানে তুইও জানতিস? হ্যাঁ, আমি জানতাম। হ্যাঁ, তো অবেরে তোর একদিন আমাকে বুদ্ধ বানানোর চেষ্টা। তুই আমাকে অনেক কথা শুনিয়েছিস, আমাদের অনেক কথা শুনিয়েছিস। কি এবার কিরম দিলাম? আরে ভাই, বাড়ির কর্তা বলে কথা। সত্যি বড়দা, সত্যি সত্যি তোমার কোনো জবাব নেই। তুমি সারা জীবন এইভাবে সবার মাথার উপর থাকো আর সবাইকে সঠিক বিচার পাইয়ে দাও। আরে কি হলো কি? তাহলে আরেক দফা গীতা স্বস্তিকের বিয়েটা হয়ে যাক। ঠাকুর মশাই যখন এখানে আছেন, আমরা সবাই যখন আছি, গীতা আছে, স্বস্তিক আছে, দেরি করে লাভ কি? বিয়েটা হোক। সবাই শাক বাজাও, পুরো দাও, পুরো দাও। আরে চল চল। না ছোটকা, আর একবার 7 পাকে ঘোরার কোনো প্রয়োজন নেই। কি তাই তো স্বস্তিক বাবু? বরং যে অভিমান করে সকলের থেকে মুখ ফিরিয়ে সকলকে ভুল বুঝে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সকলের ক্ষতি করছে, এমনকি নিজেরও ক্ষতি করছে, সমস্ত সম্পর্কগুলো সে গুলিয়ে ফেলেছে, নিজের মধ্যেই সে নিজে মরছে, তিল তিল করে নিজের মধ্যে সে মরছে নিজে। তার অভিমানটা ঘুচিয়ে দেয়া যাক। তুমি কার কথা বলছো? আমার দিদির কথা। দিদি, সাত্বিক মুখার্জি শুধুই আমার জামাইবাবু, এর চেয়ে কোনো বেশি পরিচয় আমার জীবনে তার নেই। আর ওই মানুষটাকে দেখ না, একদম পাল্টে গেছে। ওই মানুষটা সারাটা জীবন শুধু তোর সাথেই ঘর করবে, আর তুইও কিন্তু সারা জীবন ওই মানুষটার সাথেই ঘর করবি, তাই না? তাহলে কেন দিদি, কেন? সম্পর্কের মাঝে তো ভুল বোঝাবুঝি থাকে, স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়াও হয়, কিন্তু তাই বলে সবকিছু শেষ করে দিবি? হ্যাঁ, সমস্ত সম্পর্ক চুকিয়ে দিবি? বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, স্বামী থাকবে না, তা কি হয়? বরং আজকে এই ছাদনা তলায় আমি সকল গুরুজনের কাছে অনুরোধ করছি, আমার জামাইবাবু মানে ওই সাত্বিক মুখার্জি, যে সত্যি সত্যি পাহাড়ে না গেলে হয়তো এখানে আমার বডিটা ফিরে আসতো, আর অপরাধীরা ধরাও পড়তো না। সেই জামাইবাবুর সঙ্গে আমার দিদির প্লিজ এখানে 7 পাকে ঘুরিয়ে দিন। প্লিজ দিদি, তুই শুধু মানুষটাকে ভুল বুঝে গেছিস। একটা সুযোগ তো দেওয়া যায়। আমি মানছি সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল, কিছু ভুল তার ছিল,
আর কিছু ভুল তো তোরও ছিল। এখন সেই ভুল বোঝাবুঝিটাকে শিখে তুলে রেখে দে, সম্পর্কটাকে মেরামত করে নে, একটু ঝালাই করে নে। আমি সমর্থন করছি। আমি তো অবশ্যই সমর্থন করছি। কোথায় গেল? এই যে ইডিয়েট, ইডিয়েট ছেলে, রাস্কেল অপদার্থ ছেলে। এদিকে ড্যাডি, ড্যাডির বাচ্চা, এদিকে। আরে সব যখন মিলেমিশে গেছে তখন অভিমান করে কি হবে? কোথায় গেল, কোথায় গেল? কই 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 ঠাকুর মশাই, হ্যাঁ ঠাকুর মশাই এদিকে আসুন তো। আপনি কি সত্যি সত্যি এবার আমার বিয়ে দেবেন নাকি? আরে না 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 না, পিড়েতে তুলবো না, ওই শুধু ওই সিঁদুর ছুঁয়ে দেবে মাথায়। তোমার তো ওই মন্দিরে ও তো সিঁদুর ছুঁয়েছিল। হ্যাঁ না, এখানে এখানে ওই ঠাকুর মশাই মন্ত্রোচ্চারণ করবেন, সঙ্গে বিবাহ মন্ত্র, তার সঙ্গে সিঁদুর দান হয়ে যাক। আরে তার সঙ্গে সব কালিমা মুছে যাক। আরে নতুন করে আরে পরিবার ধর্ম শুরু করো। আরে তোমরা দুই বোন, হ্যাঁ এই পরিবারকে রক্ষা করবে। হ্যাঁ আরে তোমরা দুই বউ থাকতে সংসারে আমার চিন্তা কি? আমি তো পারলে কাশিবাসী হয়ে যাব। পাপা তুমি কাশি গিয়ে পারবে না। কেন 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 পারবো না কেন? পাপা তাহলে গীতা বৌদির সাথে ঝগড়াটা করবে কি? তবে রে কি বিচ্ছু মেয়ে, আর কিন্তু কার বলে দেবো। না 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 না, হাসলে কিন্তু হবে না। হ্যাঁ গীতা বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। ইয়েস। আচ্ছা গিনি বৌদি, তুমি এখানে এসে দাঁড়াও তো। এই আয়, তুই দাঁড়া এখানে। কি রে মেঘ, তুই দাঁড়া। আরে সবাই শাক ভাজাও, উলু দাও। এই সিঁদুরটা কোথায় গেল? নে নে সিঁদুরটা পড়া পড়া। আরে মেয়েটা খারাপ নয় রে, একটু প্রেম না পেয়ে না মাথাটা খারাপ হয়ে গেছে। এই তুই না ভালো মেকানিক, বইয়ের মাথায় যে যন্ত্রটা বিগড়েছে সেটাকে অয়েলিং করে একটু ঠিক করে দে, বুঝলি? আমি তোকে ভুল বুঝেছিলাম, ভুল বুঝেছিলাম। এই ছাড় ছাড় ছাড়, একদম আমাকে হাত করবি না। এই যে গুরুজনেরা, আপনারা একটু চোখটা বন্ধ করুন। কেন? জামাই বাবু একটা দিদিকে টাই ঠাক করুন তো। ইয়েস 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 ইয়েস। এখন গীতা বৌদি চাইছে যে বর্দা গিনি বৌদিকে একটা টাই ঠাক করবে। কি বলতা? ঠিক আছে, চোখ বন্ধ করলাম। বর্দা চোখ বন্ধ করো। আমি করবো না। চোখ বন্ধ করুন। করবো? হ্যাঁ চোখ বন্ধাই। मेरी सब राहें हैं तू, चाहे जो भी मैं चुनूं, मेरे संग संग बस चले तू, जो भी सपने में बुनूं। प्यार तेरा है बेखबर बेसबर, सजदे दिल तुझे करता है सलामियाँ, अर्जियाँ